যে কোনো আসলে ট্রিটমেন্টের একটা সাইড এফেক্ট থাকে। সো সার্জারিও একটা ট্রিটমেন্ট, যেহেতু ওটারও অবশ্যই সাইড এফেক্ট আছে। প্রস্টেটের ক্ষেত্রে সবচেয়ে কমনলি যে সাইড এফেক্টগুলো হয় সেটা হচ্ছে যে আইদার ইউরিনারি মানে প্রস্রাব সে ধরে রাখতে পারে না, অথবা ফোটায় ফোটায় পড়তে থাকে, এরকম একটা সমস্যা ডেভেলপ করে। কোনো সে ক্ষেত্রে দেখা যাচ্ছে তার সেক্সুয়াল জনিত কোনো সমস্যা আসলে এটার সাথে জড়িত থাকতে পারে। এবং প্রস্টেটে অনেক সময় আরও কিছু জায়গা থেকে, যেমন লিম্ফ নোড, এগুলো আসলে ডিসেকশন কোনো সময় করা হয়। যদি তা করা হয় সেক্ষেত্রে পা ফুলে যেতে পারে বা পরবর্তীতে লিম্ফ ইডিমা জাতীয় একটা রোগ দেখা দিতে পারে। আসলে সচেতনতা শুরু করতে হবে মানে নিজের ফ্যামিলি থেকেই এবং নিজের পারিপার্শ্বিকতা থেকে। সো আমার ক্ষেত্রে যদি আমি বলি, আমি সাধারণত চেষ্টা করি যে আমি যে কমিউনিটিটাতে থাকি সেই কমিউনিটির আসলে মানুষগুলোকে ইনভলভ করার জন্য। যখনই তাদের সাথে যে কোনো সময় দেখা হচ্ছে, কোনো না কোনো একটা বিষয়ে তাদেরকে আমি সচেতন করার চেষ্টা করছি। হতে পারে সেটা প্রস্টেট ক্যান্সার, হতে পারে সেটা ফুসফুসের ক্যান্সার, হতে পারে সেটা ব্রেস্টের ক্যান্সার। সো যে কোনো বিষয়ে সচেতনতা অবশ্যই লাগবে, কারণ সচেতনতা না থাকলে আমরা ছোট ছোট লক্ষণগুলোকে আমরা ওভারলুক করে যাব। সো আলটিমেটলি যেটা হবে, বড় রকমের ক্যান্সার ফিরে আসার আগ পর্যন্ত আমরা আসলে ওইটাকে ধরতে পারবো না। এই জন্য সবসময় আমাদেরকে ছোট ছোট উপসর্গগুলোকেই অবশ্যই নজর দিতে হবে। যদি দেখা গেল যে প্রাথমিক পর্যায়ে চিকিৎসাগুলো এটা ঠিক হয়ে যাচ্ছে তাহলে তো ভালো। যদি দেখা যায় যে না, এটাতে কাজ হচ্ছে না, তাহলে অবশ্যই আমরা বিশেষজ্ঞ ডাক্তারের শরণাপন্ন হব। তারা তাদের মতো করে হয়তো বা আমাদের মতো করে আমরা সাধারণত পেশেন্টদেরকে ইভালুয়েট করব, যেন তারা আসলে ক্যান্সার বা এরকম দুরারোগ্য কোনো ব্যাধি না হয়।